নমস্কার। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা মতন। এই যে সকালবেলাতে মাঠে এসেছি। মাঠে এসেছিলাম, আসলে মা কিছু সবজি লাগিয়েছিল, এই শাক আর কি। তো এখানে এগুলো কলাই শাক, যেমন পালং শাক, এইসব সবজিগুলো ওই পাশটাতে লাগিয়েছিল। তো জমিতে এখন জলের প্রয়োজন নেই, ওই জন্য শাকগুলোতে একটু জল দিতে এসেছিলাম। আর তারপরেই এই যে পাশে একটা আমাদের জমির ওপরে কলা গাছ ছিল, কলাটা না এখনো কাটার মতন হয়নি, কিন্তু দেখছি ও আপনা আপনি নিজে থেকেই মানে ভেঙে পড়ে গেছে। আর তারপরে জল দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো দেখুন এই শাকগুলো কি সুন্দর লাগছে, আরও শিশিরটা পড়েছে, সেটা দেখে যেন আরও বেশি ভালো লাগছে। আর এই যে আজকে দাদারা বেগুন তুলেছে এখানে, তো সবাই মিলে এখানে বেগুনগুলোকে আবার আর কি তোলার পরে যে একটু শিশিরটা থাকে সেগুলোকে মুছে দিতে হয়, সেই মোছাটাই এখানে ওরা করছিল। আর ওই যে পাশে ওই পুচকুটা আবার দেখুন কিভাবে বসে মোবাইল দেখছে। সবাই আজকাল মোবাইলে আসক্ত। তো এই যে ঠান্ডাটাও পড়েছে একটু একটু, তার মধ্যে ছেলে মেয়ে দুটোকেই নিয়ে এসছে। এখন তো স্কুলটাও ছুটি আছে, ওই জন্য এসছে। তো এই যে বেগুনগুলোকে আবার বেশ ভালো করে ফ্রেশ করে মুছে এই বস্তাতে রাখা হচ্ছিল। তো তারপরে এই মাঠ থেকে বাড়ি চলে এসেছি। আর সকালবেলাতে যেটুকু কাজকর্ম আমার থাকে আর কি, সেটাকে এখন টুকিটাকি গুছিয়ে নেব। এই যে প্রথমেই ঘরে চলে এলাম, এসে এখন বিছানাটা আগে তুলে নেব। তো সকালবেলাতে এই ঘর মোছা আর এই দুটো ঘরের আর কি বিছানা তোলা আর পুজো দেওয়া, এতটুকুই থাকে আমার কাজ। তো এই যে বিছানাটাও আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর মোটামুটি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একটা অন্যরকম রিফ্রেশমেন্ট পাওয়া যায়। তো যতটুকু সম্ভব, আমাদের তো চাষি বাড়ি, তার ভেতর দিয়েও যতটুকু সম্ভব আমরা এরকম আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। তো খাটে আর কি একটু এই যে ধুলো পড়েছিল, ঘরেও না সব সময়তে পর্দা দেওয়া থাকে, কিন্তু কোথা থেকে যে এত ধুলো আসে তো আমি সেটাই বুঝে উঠতে পারি না। এই খাটে তো মানে যখনই বিছানাতে আসবো, এই যে সকালবেলাতে স্টার্ট হলো, এরপরে যতবারই বিছানাতে আসবো ততবারই আর কি ঝাড়তে হবে। তো এইখান থেকেই আমার মনে হচ্ছে এই ধুলোটা পড়ে। তো তারপরে এই যে খাটটাকেও আস্তে আর কি একবার মুছে নিলাম। তো মোটামুটি এখানে আর কি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটাতে ঝাড়ু দেব আর মোছাটা বাকি আছে, সেই কাজটুকু এর ফাঁকে করে নেব। তো সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখন দেখি বাড়িতেই মাছ এসেছে। মাছ বলতে এখানে ছিল মোরলা মাছ, এখানে ছিল শিঙি মাছ আর ছিল পুঁটি মাছ। জানেন তো আমাদের বাড়ির সামনে ওই নদীটা আছে, ওখানে একটা সময় খুব পরিমাণে এই মাছগুলো হতো। তো এখন আর তেমনভাবে হয় না। তো যাই হোক, তারপরে এই যে বাসনআলা এসেছে। এখন এখানে এই সসপ্যানগুলো দেখছিলাম। আমাদের আগে যে সসপ্যানটা ছিল সেটা না অনেক দিন হয়ে গেছে, তো একটু ছিদ্র মতন হয়ে গেছে, আরেকটা এই বাসনের প্রয়োজন। তো সেই জন্য এখানে দেখছিলাম একটা এই সসপ্যান নিতে হবে। তো তারপরে এই যে বিকাল হয়ে গেছে, আর এই যে পাশের বাড়ি থেকে মামি আর একটা বৌদি এসছে, তো সবাই মিলে ওখানে গল্প করছিলাম। আর আমন দেখুন এখানে এই যে স্লিপ খাচ্ছিল। আর পাশে এই দাদার মেয়েটা আছে, ওর নাম পিয়াসা। তো ওকে একটা মিষ্টি দিয়েছি, ও আবার নিজে খাচ্ছে আর এইদিকে দাদাকেও দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।